قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে তার জন্য আমার সুপারিশ করা কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। অন্য হাদিসে আছে যে আমাকে এসে সালাম দেয়, আমাকে আমার সামনে এসে সালাম দেয়, দুনিয়াতে যেমন আমি শুনি এমন ভাবে এখনো আমি সরাসরি শুনি। তোমাকে যে সালাম দেওয়ার জন্য বলছি, তোমাকে যে নবী আসবে না তুমি যাবা। সুতরাং এই উল্টা পাল্টা মানুষকে বুঝানো আর এই উল্টা পাল্টা আমল এটা তুমি করো না, এই আমল গ্রহণযোগ্য না। এখন একটা কথা শোনেন, আমি প্রথমে একটা আয়াত পড়েছি, এই আয়াতের অর্থ কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবীকে রহমত স্বরূপ পাঠাইছি, সারা দুনিয়া সারা জগতের জন্য রহমত বরকত স্বরূপ পাঠিয়েছি। নবী মানব জাতির জন্য রহমত, নবী জিন জাতির জন্য রহমত, নবী মাছের জন্য রহমত, নবী গাছের জন্য রহমত, নবী জমিনের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, নবী সূর্যের জন্য রহমত, নবী চন্দ্রের জন্য রহমত, নবী ফেরেশতাদের জন্য রহমত, নবী সবার জন্য রহমত। এজন্য আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বিশ্ব জগৎ পুরাটার জন্য নবীকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যেমন সারা জগতের জন্য রব্বুল আলামিন, নবী ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, সমস্ত জগতের জন্য রাহমাতান লিল আলামিন। আমি যত জায়গার জন্য রব্বুল আলামিন, নবী আমার তত জায়গার জন্য রাহমাতান লিল আলামিন। এমন নবীর আলোচনা করতেছি যিনি আসছিলেন কি স্বরূপ? রহমত স্বরূপ। তাহলে ওই দিনে যারা এই ঈদে মিলাদুন্নবী পালন করে, ফজরের নামাজটাও পড়ে না, জোহরের নামাজটাও পড়ে না, ঈদ উদযাপন করে জিলাপি ডেকসি এর মাধ্যমে, কিন্তু নবী ঈদ পালন করছে কিভাবে সেটা আমি সামনেই আপনাদেরকে বলতেছি। নবীর সাথে মহব্বত বাড়াইতে হলে 5টা আমল করতে হবে। কয়টা? বড় বড় বুজুর্গরা বলেন 5টা আমল। 1 নাম্বার, সোমবারের দিন রোজা রাখতে হবে। পৃথিবীর যত আলেম আছে সমস্ত আলেম একমত যে নবী সোমবারের দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? কি বললেন? ফিহি বুলিদতু, আমি ওই দিন জন্মগ্রহণ করেছি। আর একটা কারণ হলো ওয়া ফিহি উনজিলা আলাইয়া, ওই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। 2 কারণে রোজা রাখি, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি, আর একটা হলো ওই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। তো নবী তার মিলাদ, তার জন্ম পালন করেন রোজার মাধ্যমে, জন্মদিন। আর এরা যারা ঈদে মিলাদুন্নবী করে এরা পালন করে ডেকসির মাধ্যমে, জিলাপির মাধ্যমে। তারা মনে করে যত জিলাপি খাবো তত নবীর সাথে মহব্বত বাড়বে, যত খাইতে পারবো তত বাড়বে রহমত। না, তুমি যত এই দিনে না খেয়ে রোজা রাখবা তত কি রহমত বাড়বে, তত বরকত বাড়বে। আসলে আমাদের দিন ধর্ম ইসলাম এমন হয়ে গেছে যে নিজের মন গড়া বানিয়ে নিয়েছি, জিদের মনে যেটা চায় ওইটাই করি না। হাদিস কোরআন পর্যবেক্ষণ করলে যেটা হয় ওইটাই আমল করতে হবে, ওইটাই কি গ্রহণযোগ্য। 1 নাম্বার, নবীর সাথে মহব্বত ভালোবাসা বাড়াইতে হলে কি করতে হবে? সোমবারের দিন রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। সবাই চিন্তা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন থেকে আমি এই মনোভাব করবো যে প্রতি সোমবার রোজা রাখবো। 2-1 সময় অসুস্থ হলে ভিন্ন কথা, এখন থেকে আমি চিন্তা করি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। 2 নাম্বার, নবীর সাথে মহব্বত বাড়াইতে হলে প্রতিদিন
দৈনন্দিন প্রত্যেক কাজের শুরুতে মাসনুন যে দোয়া আছে এই দোয়াগুলো পড়তে হবে প্রত্যেক দিন। ঘুমের সময় দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া, আছে না? সবাই ঘুমের সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া। ঘুম থেকে যখন উঠবেন তখনও দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মসজিদে ঢুকবেন দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়া আছে প্রত্যেক জায়গা। খাওয়ার সময় দোয়া আছে, শুরু করবেন সে সময় দোয়া আছে। খাবার সামনে আসলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। শুরু করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাওয়া শেষ করবেন আবার আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এইভাবে প্রত্যেক কাজের শুরুতে বাথরুমে যাবেন, আছে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হবেন গুফরানাকা আলহামদুলিল্লাহ। প্রত্যেক সময় এই যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়বেন। 1 নম্বর কি বললাম, নবীর সাথে মহব্বত বাড়াবেন। 1 নম্বরে রোজা রাখবেন। 2 নম্বরে কি করবেন, মাসনুন দোয়া প্রত্যেক কাজের শুরুতে এবং শেষে দোয়া যেগুলো আছে শুরুতে এই দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। পড়বেন তো? যানবাহনে উঠতেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিন, আছে না? প্রত্যেক সময় দোয়া পড়বেন, মন থাকবে প্রত্যেকটা কাজে। আল্লাহ তৌফিক দান করেন। এই সমস্ত দোয়া পড়লে আস্তে আস্তে নবীর সাথে মহব্বত হইতে থাকবে। 3 নাম্বার, প্রত্যেকটা কাজ নবীর তরিকা অনুযায়ী করতে হবে। প্রত্যেকটা কাজ কি নবীর তরিকা অর্থাৎ সুন্নত তরিকা অনুযায়ী করতে হবে। মাথার চুল কাটতে হবে নবীর তরিকা অনুযায়ী, দাড়ি রাখতে হবে নবীর তরিকা অনুযায়ী, জামা গায়ে দিতে হবে নবীর তরিকা অনুযায়ী, ইনকাম করতে হবে নবীর তরিকা অনুযায়ী, রাস্তায় হাঁটতে হবে নবীর তরিকা অনুযায়ী, মুরব্বীদের সম্মান করতে হবে নবীর তরিকা অনুযায়ী, ছোটদেরকে স্নেহ করতে হবে নবীর তরিকা অনুযায়ী। প্রত্যেকটি কাজকে সুন্নত মোতাবেক করতে হবে। আমাদের ছেলেরা চুল কাটে খেলোয়াড়দের মতো, আমাদের মুসলমানের বাচ্চারা চুল কাটে নায়কদের মতো। তা তোমার চুল যেমন নায়কের মতো, তা তুমি যার বেশ ধরছো ওই বেশেই তো তোমাকে টানবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া যখন কবরে পড়বে যে আমি আল্লাহ রাসূলের নামে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী কবরে রাখতেছি, না, তখন তো একটা প্লেয়ারের নাম পড়তে হবে, যে প্লেয়ার ওই প্লেয়ারের তরিকা অনুযায়ী রেখে গেলাম। কারণ মাথার চুল তো সেরকম, গায়ের জামা তো সেরকম, দাড়ি তো সেরকম। এখন ওই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কিভাবে পড়বে? কারণ সে তো চলছে প্লেয়ারের মতো, সে তো নায়কের মতো চলছে, তাদের নামে চলে যাবে, সেও যাবে জাহান্নামে, সেও যাবে জাহান্নামে, উভয় জাহান্নামে যাবে। নবীর তরিকা ছাড়া এই খালি জশ্নে জুলুসের জিলাপি খাইলে আর আনন্দ প্রকাশ করলে কখনোই জান্নাতে যাওয়া যাবে না। যদি তাই হতো তাহলে কি আমি আজকে বলি আবু জাহেল তাহলে জান্নাতে যাইত, আবু লাহাব জান্নাতে যাইত। তারা আনন্দ প্রকাশ করছে নবীর জন্মের ব্যাপারে, শুভ জন্ম যখন হয়েছে শুনে আনন্দ প্রকাশ করছে, কিন্তু নবীর তরিকা গ্রহণ করে না। আবু লাহাব তার বাদী ছিল সোয়াইবা। এই সোয়াইবা নামক বাদী যে সে সর্বপ্রথম যে বলছে আবু লাহাবকে যে আপনার ভাই যে দুনিয়াতে নাই তার ঘরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে, আনন্দে খুশি হয়ে তাকে কি করছে চিরতরের জন্য আজাদ করে দিছে। কিন্তু সে আনন্দ খুশি হয়ে আনন্দিত হয়ে তারে কি করে দিছে আজাদ করে দিছে, কিন্তু সে তো নবীর তরিকা গ্রহণ করে নাই, কিন্তু আনন্দ প্রকাশ করছে। ঠিক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী যারা পালন করে তারা আনন্দ প্রকাশ করে, নবীর তরিকা মানে না। ঠিক আবু লাহাব আনন্দ প্রকাশ করছে, তরিকা মানে নাই, সেও যাবে জাহান্নামে, এরাও যাবে জাহান্নামে। তরিকা মানতে হবে, আনন্দ প্রকাশ করলে হবে না। আবু জাহেলরে জিজ্ঞেস করছে আখনাস নামে এক ব্যক্তি, আখনাস, যে তোমাদের মোহাম্মদ যে কথাবার্তা বলে সে কি সত্য বলে না মিথ্যা বলে? কয় সে কখনো কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই।
সারা জীবন সত্য কথা বলছে, সে তো আল আমিন, প্রসিদ্ধ। এই বাইতুল্লাহতে, এই মক্কাতে সে তো প্রসিদ্ধ। তার মতো সত্যবাদী এ দুনিয়াতে আর নাই। আবু জাহেল কি রাসূলের প্রশংসা করলো না? প্রশংসা করছে, কিন্তু কি করে নাই? তরিকা মানে নাই, এজন্য সে জাহান্নামে যাবে। তা খালি প্রশংসা আনন্দ করলে হবে না, গুণগান গাইলে হবে না, তরিকা মানতে হবে। তরিকা ছাড়া এর কোনো উপায় না। তাহলে যত কাজ করব, প্রত্যেকটি কাজ কি করব? সুন্নত অনুযায়ী, তরিকা অনুযায়ী করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। 4 নাম্বার, প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সিরাত সম্পর্কে কিছু লেখাপড়া করতে হবে। নবীর নবুয়াতের পরে কিভাবে ইসলাম প্রকাশ করেছেন, কিভাবে দাওয়াত দিয়েছেন, কিভাবে তিনি ইসলামের জন্য কষ্ট করেছেন, কাফেররা কিভাবে নির্যাতন করছেন, এগুলো পড়লে আস্তে আস্তে কি হবে? মহব্বত হবে। তায়েফে যখন গেলেন, আপনি যদি তায়েফের ইতিহাস বাংলায় আছে যদি পড়েন, তায়েফে নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, কাফেররা তখন পাথর মারে, কাফেরদের বাচ্চারা যুবকরা পাথর মারে পাগল বলে, আর উল্লাস করে, আনন্দ করে। পাথর মারতে মারতে এক পর্যায়ে এমন হয় যে পাথর যখন মারতেছে, আনন্দ করতেছে, একজন ছোট বাচ্চা তাদের ভিতর থেকে সেও রাসূলকে পাথর মারার জন্য এগিয়ে আসলো। যখন সামনে আসলেন, আসার পরে ওই ছেলে এসে পাথর মারলো আল্লাহ রাসূলের গায়ে। পবিত্র শরীরে যখন পাথর মারছে, তখন ওই ছোট বাচ্চা তো পাথর যখন মারছে, মারতে গেলে একটা ঝুল হয় না, ওই ঝুল সে সামলাইতে পারে নাই, সে পিছন দিক দিয়ে পড়ে গেছে। যখন পড়ে গেছে, ওই পিছনে যারা বড়রা ছিল তারা রাসূলকে পাথর মারতেছে, ওই পাথর তাই গায়ে লাগছে। গায়ে লাগার সাথে সাথে চিৎকার করে উঠছে। চিৎকার করার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মুবারক ফিরাইছেন। ফিরাইয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাকে ধরছেন, ধরে উঠাই বলতেছেন, তোমরা যত পারো আমাকে পাথর মারো, এই মাসুম বাচ্চাকে, তোমাদের বাচ্চাকে তোমরা পাথর মেরো না। আমি তো দুনিয়াতে এসেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমাকে তো দুনিয়াতে রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছেন। আনা রহমাতুন মাহদাতুন, আমি তো আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, আমি সবার জন্য। এই অবস্থা দেখে ফেরেশতারা বলতেছে, ইয়া আল্লাহ, আপনার বন্ধুর কি অবস্থা আপনি কি দেখেন না? হায় হায়, আপনি কি খেয়াল করেন না? আপনি কি দেখেন না কি অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দেখি, আমি সব দেখতেছি। আমার বন্ধুর রক্ত ঝরে আর আমি দেখি না, এটা হতে পারে না, আমি সব দেখি। তোমরা শুনে রাখো, আমার বন্ধুর রক্ত ঝরলো, তারপরেও আমি ধৈর্য ধরে আছি, চুপ করে আছি। আমি সমস্ত মানুষকে শিক্ষা দিতেছি, বন্ধুর রক্তর থেকে ইসলাম আল কোরআন দামি। মানুষ রক্ত দিবে, আমার বন্ধু রক্ত দিচ্ছে, মানুষ রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু ইসলামের নিয়ম কানুন জানু না ছাড়ে, এটা বুঝ দেওয়ার জন্য আমি বন্ধুর রক্ত জড়াইতেছি। আমার বন্ধুর রক্ত থেকে ইসলাম দামি, কোরআন দামি, এইটা আমি মানুষকে শিক্ষা দিচ্ছি যে জীবন যাবে, রক্ত দিবে, কিন্তু ইসলামকে তোমরা ছাড়বে না। কিন্তু আজ আমাদের অবস্থা কি? জীবন যাবে, পাশের জায়গার একদিকের জায়গা যাবে, হ্যাঁ, ইসলাম কোথায়? মিথ্যা কথা 3টে একসাথে, তারপরে যত আছে মানুষ খুন করে ফেলাবো, কোনো সমস্যা নাই। ইসলাম কোথায়? আমাদের তো মানে ইসলাম মুহূর্তে মুহূর্তে ইমান যায়, আর মুহূর্তে মুহূর্তে ইমান চলে যাচ্ছে, টেরও পাই না। আল্লাহ রাসূল একদম বলছে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ইমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু